দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। মোহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন, সুযোগ দিয়ে দিলেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দিই, কালেমাত শুকর করি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে কষ্টে আনন্দে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। আমরা আল্লাহ তাআলাকে কখনো দেখেছি? দেখি নাই। আল্লাহ তাআলাকে না দেখে আমরা বিশ্বাস করি কি করি না? করি। তবে আল্লাহ তাআলাকে কোথায় গেলে দেখা যাবে? কোথায় গেলে দেখা যাবে? জান্নাতে। কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, তোমরা আজকে আমার কাছে কিছু চাও, আজকে যা চাইবা আমি তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। বান্দারা তখন বলবে, আমার মালিক আল্লাহ, আপনি তো আমাদেরকে সব কিছু দিয়েছেন। সাতারতা উয়ুবানা, আপনি আমাদের গুনাহগুলোকে গোপন করেছেন। কদ গফারতা যুনুবানা, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। ওয়া আদখালতানাল জান্নাহ, আমাদের গুনাহ সমূহ মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সালুনি, আমার কাছে চাও। বান্দারা বলবে, কি চাইবো আল্লাহ? সবই তো আপনি দিয়েছেন, আমাদেরকে জান্নাতি দিয়ে দিয়েছেন, আমাদেরকে মাফ করে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও বান্দারা, তোমরা আল্লাহর কাছে চাও, দেখতে চাও। আল্লাহকে কি করো? দেখতে চাও। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। কথা বলতে 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 এই যে কথা বলার একটা স্বাদ, মজা, উনি আল্লাহ তাআলার প্রেমে এমন ভাবে মজলেন যে শুধু কথা বলেন, দেখতে পান না। একটা মানুষের সাথে যখন
এখন তো ইন্টারনেটের যুগ। প্রথমে যুবক যুবতী কি করে, মেসেজ দেয়, এরপরে অডিও কলে কথা বলে, কথা বলতে বলতে যখন আরো আগ্রহ বাড়ে তখন ভিডিও কল, তারপরে আরো যখন আগ্রহ বাড়ে তখন কি করে, সরাসরি মিট করতে চায়, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেন, কথা বলেন। আল্লাহ তাআলাকে অনেকবার দেখতে চাইছেন, অনেক রিকোয়েস্ট করার পরে উনি দেখতে পারেন নাই। যেখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে স্বয়ং বলছেন, সাআলুনি, আজকে আমার কাছে কিছু চাও, আজকে তোমাদেরকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দারা যখন বলে আল্লাহ সবই তো দিয়েছেন, আজকে আমাদেরকে জান্নাতটাই দিয়ে দিয়েছেন, আর কি চাইবো? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে শিখিয়ে দিলেন আল্লাহর কাছে আল্লাহকে দেখতে চাও। সুবহানাল্লাহ। সব বান্দারা একত্রিত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখতে চাইবেন জান্নাতীরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দাগুলো সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দাগুলো সরিয়ে দেওয়ার সাথে সাথে বান্দারা আল্লাহ তাআলার দিকে এমন একটা দৃষ্টি দিবেন, কত হাজার বছর চলে যাবে, টেরও পাবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা সামনে যাও, সামনে আরো অনেক নিয়ামত আছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম যারা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, ক্বালা লান তারানি, অসম্ভব, ইম্পসিবল, আমাকে দেখা সম্ভব না। তারপরে বারংবার যখন আল্লাহ তাআলাকে রিকোয়েস্ট করতেছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন, ঠিক আছে যাও। 12 কিলোমিটার পর্যন্ত আশেপাশে কোনো পশু প্রাণী যেন না থাকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন। তুর পাহাড়ের উপরে কোনো পশু প্রাণী মশা মাছিও ছিল না, এমনকি সাথে প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা থাকে 2 জন। কয়জন? কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা। ফেরেশতাদের নাম আবার কিরামান কাতিবিন না। কিরাম মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লেখক, সম্মানিত লেখক। প্রত্যেক দিন এটা চেঞ্জ হয়। এই 2 ফেরেশতাকেও আল্লাহ তাআলা সরে যেতে বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, আল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায় আপনার হুকুমগুলো সব সময় আমি নিজের কানে শুনতে পাই, আমি নবীদের কাছে পৌঁছে দিই, কিন্তু আমি জিবরাইল আপনাকে কখনো দেখি নাই। আপনি যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মার রাখবেন, দিদার দিবেন, আমিও থাকতে চাই। আল্লাহ তাআলা বললেন, না, তুমিও থাকতে পারবে না, তুমি 12 কিলোমিটার এর বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি প্রস্তুত? আমি জানি তুমি আমাকে দেখতে পারবে না, আমাকে দেখতে পারবে না, তারপরে তুমি যেহেতু বারবার রিকোয়েস্ট করছো, আবদার করছো, তুমি প্রস্তুত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা তার 70,000 নূরের পর্দা থেকে একটা শুয়ের পিছনে সুতা ঢোকানোর জন্য যেমন জায়গা থাকে, কতটুকু? একেবারে সামান্য, এতটুকু সামান্য পরিমাণ নূরের ঝলক যখন তুর পাহাড়ের উপর পড়লো, সাথে সাথে তুর পাহাড় জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নূরের তাজাল্লি সহ্য করতে পারেন নাই। এজন্য আমরা যদি আল্লাহ তাআলাকে দেখতে চাই, আল্লাহ তাআলার দিদার আমার আপনার নসিব যদি চাই, কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। কোথায়? জান্নাতে গেলে জান্নাতীরা আল্লাহ তাআলার সাথে মোলাকাত করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার আসল বাড়ি কোথায়? জান্নাতে। এই দুনিয়াতে আমার আপনার যে বাড়িটা আছে, ঘরটা আছে, এটা ক্ষণস্থায়ী। আপনার বাবা বলেছিল এই বাড়িটা আমার, আপনি সন্তান বলবেন বাড়িটা আমার, আপনার সন্তানও বলবে বাড়িটা আমার, এভাবে পালাক্রমে বলতে থাকবে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আমার আপনার যে বাড়ি জায়গা জমি আছে, এটা সামান্য সময়ের জন্য আমরা ভাড়াটিয়া, আসল মালিক আল্লাহ। আসল মালিক কে? আল্লাহ। কেউ আমরা স্থায়ীভাবে এই জায়গা জমি, সম্পদ, ঘর বাড়ি ভোগ করতে পারবো না। পারবো? পারবো না। 60, 70, 80, সর্বোচ্চ 100, এরপরে এই বাড়ি আমার আপনার কারোই না। এই বাড়ির মালিক, পৃথিবী আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার মালিকানায়? আল্লাহ তাআলার মালিকানায়। এই জন্য দুনিয়ার মধ্যে আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, এই দুনিয়ার কষ্ট দুঃখ চিরস্থায়ী না। দুঃখ কষ্টের পরে আল্লাহ তাআলা সুখ দিবেন, আনন্দ দিবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। এই জন্য দুনিয়াতে দুঃখ কষ্টে থাকলে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না। আমাদের আসল বাড়ি যেখানে জান্নাত, যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়াতে আপনি যদি কষ্ট করে চলে ঈমানটা ধরে কবরে যেতে পারেন, কাল হাসরের ময়দানে কোনোভাবে যদি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতটা দিয়ে দেন, সেটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হলেন, এটার মধ্যে সফলতা না। দেখবেন অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক রাতের বেলা ঘুমাতে পারে না, ঘুমের ওষুধ লাগে, ইনজেকশন দেয়, বাড়িতে এসি আছে, এয়ার কন্ডিশন আছে, দামি দামি খাট আছে, সোফা আছে, কিন্তু প্রশান্তির যে ঘুমটা বেচারা ঘুমাতে পারে না। আছে না নাই? আছে। আবার দেখবেন দিন মজুর পরিশ্রমী ভাই হয়তো খুব ভালো মন্দ বাজার করে কিনতে পারে না, যাই তার সামর্থ্য আছে সেটাই সে বাজার করে নিয়ে যায়, তার খাবারের কোনো নিষেধ নাই, ইচ্ছা মতো খেয়ে একটা ঘুম দেয়, এক ঘুমে ফজর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে টাকা পয়সার মধ্যে সুখ শান্তি নাই। টাকা পয়সার মধ্যে সুখ শান্তি আছে? নাই। টাকা পয়সার মধ্যে সফলতাও নাই। হ্যাঁ, সাময়িক মনে হতে পারে যে আপনি সফল, কিন্তু চূড়ান্ত সফলতা হচ্ছে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ক্ষমা করে মাফ করে জান্নাত দিয়ে দেন, এটার মধ্যে চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে দাঁড় করবেন যে দুনিয়াতে সব চাইতে সুখী মানুষ, তার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুখী মানুষটাকে দাঁড় করে জিজ্ঞাসা করবেন, তুমি তো দুনিয়াতে অনেক সুখ শান্তিতে আনন্দে ছিলা। সেই বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, দুঃখ কষ্ট কি জিনিস, অভাব কি জিনিস কখনো আমাকে স্পর্শই করেনি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই সুখী মানুষ, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, এই ব্যক্তিটাকে আমার জাহান্নামের পাশ দিয়ে একবার ঘুরে আনো। ফেরেশতারা ওই সুখী মানুষটাকে জাহান্নামের পাশ দিয়ে একবার প্রদক্ষিণ করাবে। চক্কর লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও সুখী মানুষ, দুনিয়াতে তুমি তো অনেক সুখে ছিলা, তুমি দুনিয়াতে কি কি আনন্দ করেছো, উল্লাস করেছো, তুমি আমাকে একটু বলো। ওই বান্দা তখন বলবে, রব্বি লা আদরি ওয়ালা আলাম, আমি জানি না দুনিয়াতে কোনো সুখ আনন্দ আমার জীবনে ছিল কিনা। এক নজর জাহান্নাম দেখার সাথে সাথে দুনিয়ার সব সুখের কথা, আনন্দের কথা আমি ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে মোস্ট হ্যাপি ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সবচাইতে সুখী মানুষটাকে বলবে, তুমি সুখ পাইয়া, টাকা পয়সা, ধন দৌলত পেয়ে ঈমানটা ধরে রাখতে পারো নাই, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছো, বেঈমান হয়ে গিয়েছো, আজকে তোমার ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে গেল। নাউযুবিল্লাহ। সবচেয়ে সুখী মানুষটা কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ, যার জীবনে শুধু দুঃখ কষ্ট ছিল, আল্লাহ তাআলা ওই দুঃখী মানুষটাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন, তুমি তো দুনিয়াতে অনেক দুঃখ কষ্টে ছিলা। ওই বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি দুনিয়াতে অনেক দুঃখ কষ্টে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই দুঃখী মানুষটাকে জান্নাতের পাশ দিয়ে একটা চক্কর লাগাও, ঘুরিয়ে আনো। ওই ব্যক্তিটাকে জান্নাতের পাশ দিয়ে একবার প্রদক্ষিণ করাবে, ঘুরিয়ে আনবে। চক্কর লাগানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুঃখী মানুষটাকে জিজ্ঞাসা করবেন, ও দুঃখী মানুষ, তুমি দুনিয়াতে অনেক দুঃখ কষ্টে ছিলা, দুঃখ কষ্টে থেকেও আমি আল্লাহকে ভুলে যাও নাই, আমি আল্লাহর সাথে নাফরমানি করো নাই। আজকে তুমি আমার সাথে একটু শেয়ার করো, আমাকে বলো তো দুনিয়াতে কি কি দুঃখ কষ্ট তোমার ছিল। ওই দুঃখী মানুষটা তখন বলবে, আল্লাহ, এক নজরে তো চমৎকার, এত নাজ নিয়ামত পূর্ণ জান্নাত দেখার সাথে সাথে আমার জীবনের সব দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। আজকে আমার কোনো দুঃখ কষ্টের কথা আমার মনে পড়ছে না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার আনন্দ এটা চিরস্থায়ী না, আবার দুনিয়ার দুঃখ কষ্টও চিরস্থায়ী না। যদি দুঃখ কষ্টে থেকে আল্লাহ তাআলাকে ভুলে না গিয়ে ঈমানটা ধরে রাখা যায়, সবর করা যায়, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দুঃখের পরে আমাকে আপনাকে সুখ দিবেন, আনন্দ দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
সংক্ষিপ্ত সময়ে সূরা সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। সূরার নাম ফিল। ফিল মানে হচ্ছে এলিফ্যান্ট, হাতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে অনেক পশু প্রাণীর নামে সূরা দিয়েছেন। বাকারা, গাভীর নামে, গাই গরুর নামে সূরা দিয়েছেন। নাহাল, মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। আবার পিঁপড়া, নামল, পিঁপড়ার নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। এই পৃথিবীতে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী হোক না কেন, আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেন নাই। দেখেন ছোট্ট একটা পিঁপড়া, এই পিঁপড়ার পাকস্থলী হচ্ছে দুইটা, পেট দুইটা। কয়টা? দুইটা। আমরা এত বড় মানুষ, আমাদের পাকস্থলী পেট একটাই, যেটাতে আমরা কি করি? খাবার খাই। কিন্তু পিঁপড়া তার পাকস্থলী দুইটা, একটাতে সে খাবার খায়, আরেকটাতে তার পরিবারের জন্য খাবার বহন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এমন এক প্রজাতির পিঁপড়া আছে, ভূমিকম্প হওয়ার আগে তারা ছোটাছুটি করে। জাপানে খুব বেশি ভূমিকম্প হয়, এই জন্য ওই প্রকারের পিঁপড়া গবেষণা করে জাপানের বিজ্ঞানীরা যখন ওই পিঁপড়াগুলো ছোটাছুটি শুরু করে, তখন জাপানের বিজ্ঞানীরা রেড অ্যালার্ট জারি করে দেয়, হুইসেল বাজায় ভূমিকম্প হওয়ার আগে। এই জন্য জাপানিরা ভারী ভারী বিল্ডিং বানায় না, দেখবেন কাঠের তৈরি বাড়িঘর বানায়। আল্লাহ তাআলা এই যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট কোনো প্রাণীও অযথা সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে অনেক পশু প্রাণীর নামে সূরা দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে সূরাতুল ফিল। হাতির নামে আল্লাহ তাআলা সূরা দিলেন। হাতি বাহিনীর কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই সূরাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা আল্লাহ তাআলা তার হাবিবকে এই সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, তখন আল্লাহ তাআলা এই যে হস্তি বাহিনী, হাতি বাহিনীর কথা আল্লাহ তাআলা তার হাবিবকে জানালেন, যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতিকে, মক্কাবাসীকে জানাতে পারেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহীর মাধ্যমে কথা বলেন, কোনো বানোয়াট কোনো কথা বলেন না, এটা যেন প্রমাণ করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তার হাবিবকে হাতি বাহিনী, হস্তি বাহিনীর কথা জানালেন। হাতি বাহিনীর কি ঘটনা? প্রথমে আমরা সূরা আয়াত এবং তরজমাটা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আলাম তাআলাম, হে নবী আপনি কি দেখেন নাই? এখানে দেখা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি কি জানেন না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতি বাহিনীর সাথে আপনার রব কেমন আচরণ করেছিলেন, আপনার রব হাতি বাহিনীর কি পরিণাম ঘটিয়েছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা তিনি প্রেরণ করেছিলেন, আলাইহিম তাদের উপরে, তায়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি। সুবহানাল্লাহ। আবাবিল আমরা অনেকে জানি আবাবিল পাখি, আসলে না। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। কিসের কঙ্কর? পাথরের কঙ্কর। ফাজআলাহুম কাআসফিন মাকুল, পাথরের কঙ্কর নিক্ষেপ করার কারণে তাদের অবস্থা এমন হয়েছিল, চর্বিত ফসল যেমন হয়, গরু ঘাস খাওয়ার পরে, চাবানোর পরে যেমন তছনছ হয়ে যায়, তাদের অবস্থাও তেমন তছনছ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখন এই সূরার ব্যাখ্যা কি? সংক্ষিপ্ত সময় আমরা ব্যাখ্যা শুনি। ইয়েমেনের বাদশা আব্রাহা, উনি খুবই ক্ষমতা সম্পন্ন, সুপার পাওয়ার ক্ষমতা সম্পন্ন একজন বাদশা ছিলেন। যখন উনি দেখলেন যে ওনার দেশের লোকেরা একটা সিজনে, একটা সময়, বছরের একটা সময় কাবা ঘর তওয়াফ করার জন্য সেই ইয়েমেন থেকে মক্কায় যায়, মক্কায় গিয়ে তারা সেখানে শত শত হাজার হাজার দিরহাম খরচ করে। আমরাও যারা সামর্থ্যবান, প্রত্যেক বছর আমাদের দেশ থেকেও হাজী সাহেবরা মক্কায় যায় কি যায় না?
তারাও বড় একটা অ্যামাউন্ট, হজ করার জন্য কিছু পাথেও টাকা পয়সার দরকার আছে না নাই? আছে। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যায়, এত টাকা পয়সা সেখানে খরচ করে, এর দ্বারা মক্কার ফায়দা হয়, মক্কার কি হয়, অর্থনৈতিক একটা লাভ হয়, হয় কি হয় না? অবশ্যই হয়। তো আব্রাহা সে চিন্তা করলো যে এত এত মানুষ আমার দেশ থেকে মক্কায় যাচ্ছে, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে মক্কায় এগিয়ে যাচ্ছে, আমি একটা ক্লোন কপি কাবা ইয়ামেনে বানাই, তাহলে আমার দেশের লোকজন আর মক্কায় যাবে না, আমার এই কাবা বানানো কপি কাবা তারা তওয়াফ করবে, আমি কি হব? অর্থনৈতিকভাবে লাভবান হব। করেন নাউজুবিল্লাহ। আসলে কাবা পৃথিবীর শুরু লগ্ন থেকেই মুসলমানদের সম্মানের জায়গা, ঠিক কিনা? আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। তো ইয়েমেনের বাদশা আব্রাহা যখন এই কপি কাবা বানালো, স্বর্ণ রূপা তারপর আপনার মণি মুক্তা দিয়ে যখন এই কাবা বানালো, বানানোর পরে কেউ আর সেখানে তওয়াফ করতে আসে না, কেউ তওয়াফ করে না, মানুষকে জোর করেও তওয়াফ করতে পারে না। কারণ আমরা সিজদা দেই কাবাকে না, কাকে? আল্লাহকে। কাবার দিকে ফিরে আমরা সিজদা দেই কাকে? আল্লাহকে। আমরা কাবা ঘরের মাধ্যমে ইবাদত করি কার? আল্লাহ। কিন্তু এই কপি কাবার মধ্যে কোনো মুসলমান যাবে, সিজদা করবে? পশ্চিমকালে সম্ভব না। তো যখন মানুষেরা কাবা তওয়াফ করে না, তার কপি কাবায় যায় না, অনেক জোর জবরদস্তি করেও সে লাঞ্ছিত তার দেশে, যে আমি এত টাকা পয়সা স্বর্ণ রূপার খরচ করে এই কপি কাবা বানালাম, কেউ এখানে তওয়াফ করতে আসতেছে না। সে লজ্জিত হয়ে, রাগান্বিত হয়ে তার যে কপি কাবা সে ভেঙে ফেলছে এবং সে সিদ্ধান্ত নিল আমি মক্কার সেই কাবা ঘরকে রাখবো না, আমি ভেঙে ফেলবো। করেন নাউজুবিল্লাহ। সে ৬০,০০০ একটা বিশাল বাহিনী নিয়ে, যার মধ্যে ৭০টা হাতি ছিল এবং ২০,০০০ পদাতিক বাহিনী ছিল, সে রওনা হয়ে গেল তার ক্ষমতা প্রদর্শন করার জন্য, যে মক্কার কাবা রাখবো না। নাউজুবিল্লাহ। ৬০,০০০-এর বিশাল একটা বাহিনী নিয়ে যখন রওনা হয়ে গেল, রওনা হওয়ার পরে যখন মক্কার একেবারে কাছাকাছি জায়গায় পৌঁছে গেল, এরপরে আর হাতি সামনে যায় না। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে আরাফার ময়দানে যখন হাতিগুলো পৌঁছালো, হাতিগুলো আর কি হয় না, সামনে যায় না। কারণ ইশারা কার? আযাব গজব পশু প্রাণীও বুঝতে পারে। তো সেখানে একদিন, ২ দিন, ৩ দিন অবস্থান করার পরে হাতিগুলো যখন ডানে যায়, বামে যায়, পিছনেও যায়, কিন্তু সামনে আর আগায় না। খাবারগুলো সাথে যা আনছিল সব শেষ। তখন আব্রাহা সে তার সৈন্যবাহিনীকে আদেশ দিয়ে দিল, আশেপাশে যত গবাদি পশু আছে সব এগুলো চুরি করে ডাকাতি করে নিয়ে আসো। নিয়ে আসা হলো। কাবাঘরের দায়িত্বশীল মোতাওয়াল্লি যিনি ছিলেন, আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, ওনার কাছে কাবাঘরের দায়িত্ব ছিল, চাবি ছিল। সুবহানাল্লাহ। ওনারও ২০০ বকরি এই আব্রাহার লোকজন সৈন্যবাহিনী ছিনিয়ে আনলো। আনার পরে তখন আব্দুল মুত্তালিব, কাবাঘরের মোতাওয়াল্লি দায়িত্বশীল, উনি আসছেন। আসার পরে আব্রাহা বাদশাহ, তার উদ্দেশ্য ছিল এই যে ২০০ বকরি আমি আনলাম এবং তাকে হুমকি ধমকি দিয়ে যে আমি কাবাঘর ভেঙে ফেলবো, এই জন্য সে তার কাছে ক্ষমা চাইবে, নত হবে। তখন আব্রাহা যখন বলল যে আমি তো কাবাঘর ভাঙতে চাই, আব্দুল মুত্তালিব উনি বলেন তুমি আমার ২০০ বকরি ফিরিয়ে দাও। আব্রাহা বলে আমি তোমার ২০০ বকরি ফিরিয়ে দিব, তুমি আমার কাছে ২০০ বকরি চাচ্ছ, তুমি একটা স্বার্থপর। কাবাঘর এর মোতাওয়াল্লি তুমি কাবাঘর সম্পর্কে কোনো কিছু বললা না, তুমি তোমার স্বার্থের কথা বলছো, তোমার ২০০ বকরির কথা বলছো। তখন আব্দুল মুত্তালিব বলল আমি ২০০ বকরির মালিক, কাবাঘরের মালিক আমি না। যিনি কাবাঘরের মালিক তিনি তার ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কাবাঘরের মালিক কে? রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বলেন সুবহানাল্লাহ। আমি আমার ২০০ বকরির মালিক, এই জন্য আমি ২০০ বকরি তোমার কাছে চাই, কিন্তু কাবাঘরের মালিক তোমার ব্যাপারে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল,
যাকে যাকে পাখি প্রেরণ করে এই পাথর খণ্ড নিক্ষেপ করে এই হস্তি বাহিনী, আব্রাহার বাহিনীকে এমন ভাবে নিঃশেষ করে দিলেন, সারা পৃথিবীবাসীর জন্য এটা নিদর্শন করেন সুবহানাল্লাহ। তাহলে এখনো যদি কাবাগরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে, সেই রব, আমার আপনার রব এখন আছে না নাই? আছে নাকি? আল্লাহর ক্ষমতা একটু কমে গেছে? আল্লাহর একটু বয়স বাড়ছে নাকি? সেই রব এখন আছে না নাই? অবশ্যই আছে, এবং কেউ থাকবেন না। পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, থাকবেন একজন, তিনি কে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআনে কারীমের ছোট ছোট যে সূরাগুলো আছে, এগুলো আমরা পড়ব, সহি শুদ্ধভাবে পড়ব। সহি শুদ্ধভাবে যদি কোরআনে কারীমের এই ছোট সূরাগুলো আমরা না পারি, কোরআনে কারীমে সহি শুদ্ধভাবে পড়তে পারবো? নামাজে আমরা এই সহি শুদ্ধভাবে যদি এই সূরাগুলো না পারি, আমার আপনার নামাজ হবে? হবে না। প্রথমত কোরআনে কারীম আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখব। একটা জরিপে দেখা গেছে আমার দেশের 70% মানুষ সহি শুদ্ধভাবে কোরআন পড়তে জানে না, নাউযুবিল্লাহ। অথচ মুসলমানদের একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। কোরআন আল্লাহ তাআলা শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাজিল করেন নাই, বরং স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা এক একটা আয়াত, এক একটা সূরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন যে তুমি তোমার উম্মতদেরকে বলে দাও এইভাবে জীবনযাপন করার জন্য। সুবহানাল্লাহ। শুধুমাত্র তেলাওয়াত করলে তো অবশ্যই নেকি আছে, প্রত্যেক হরফে হরফে নেকি পাবেন, কিন্তু তেলাওয়াত করে কোরআনে কারীমের উদ্দেশ্য না। মরে যাবেন, শুধু মরার পরে খতম করা হবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেন নাই। মরা ব্যক্তির উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন না, বরং এই কোরআন হচ্ছে জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? জীবিত মানুষদের জন্য। একেবারে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে একজন মানুষ চলবে, সবকিছু এই কোরআনে কারীমে আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের শুরু লগ্ন থেকে একেবারে শেষ পর্যন্ত কোরআন অনুযায়ী জীবন যাপন করা, ব্যক্তি জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনে কারীম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জমা করেন নাই, ক্বাবলা জমা